পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে যেতেও রাজি আছি। বাংলার বিজেপি, আমি এদের সঙ্গে থাকতে কতটা পারবো না পারবো সেটা আলাদা ম্যাটার। বাংলার বিজেপি বলতে না, ভুলভাল চলছে। ভোট হয়ে গেছে, এখন বিষ্ণুপুর লোকসভায় বা বাঁকুড়া জেলাতে আমার যারা সিনিয়র পলিটিশিয়ান আছে অন্য দলেরও যদি থাকে, যাদের সঙ্গে একসময় ঘর করেছি তাদের সঙ্গে পা ছুঁয়ে প্রণাম করা, এটা তো বাংলার কৃষ্টি, বাংলার সৌজন্য। এই সৌজন্যটাকে বাংলায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমি বিরোধী মানেই সবাই বিরোধী, আমার এই ভাবনাটাকে দূরে রাখতে হবে। প্রথমত হচ্ছে আমি চাইছি পশ্চিমবাংলার উন্নতি, এবং আমার পশ্চিমবাংলায় বিষ্ণুপুর ডেভেলপমেন্ট করার জন্য আমি আবার বলছি আপনাকে, আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে যেতেও রাজি আছি। আপনার এটা কোনো অন্যায় নয়। আমি বাঁকুড়া জেলা সভাধিপতি তৃণমূল কংগ্রেসে থাকলেও আমি বিষ্ণুপুর লোকসভার ডেভেলপমেন্টের জন্য আমি তার কাছেও যাব। এটা কোনো অন্যায় নয়, এটা কৃষ্টি, বাংলার কৃষ্টি কালচারটাকে আমরা ভুলে যাচ্ছি, এটাকে ফিরিয়ে আনতে হবে। আমি সেটা চেষ্টা করব। আপনার অতীত রেকর্ড যদি দেখা যায়, বিভিন্ন সময় আপনি দল পরিবর্তন করেছি, তখন মনে হয়েছে করেছি। আবার কি দল না, এখন তো আপাতত কোনো চিন্তাভাবনা নেই। তো রাজনৈতিক জল্পনা অনেক সময় থাকতেই পারে, কিন্তু এখন আপাতত কোনো চিন্তাভাবনা নেই। আমি বিজেপির প্রতীকে জিতেছি, বিজেপি কর্মী নামায় জিতিয়েছেন, তাদের সম্মানটা আমি বজায় রাখব। কিন্তু আমার হাত পা বেঁধে দেওয়ার জন্য কোনোভাবেই আমি তা স্বীকার করতে বাধ্য নই। আমি পার্লামেন্টে বিজেপির দল, কেন্দ্রীয় দল যেভাবে আমাকে ভোট দিতে বলবে, যেভাবে চলতে বলবে সেভাবে চলব। কেন্দ্রীয় বিজেপি আমার যেভাবে চলবে সেভাবে চলব। আমি বাংলার বিজেপি, আমি এদের সঙ্গে থাকতে কতটা পারবো না পারবো সেটা আলাদা ম্যাটার, কিন্তু আমি বিজেপির সাথে থাকব। আমি তার বলে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবো না, মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো চিঠি দিতে পারবো না। আমি বাঁকুড়া জেলায় যদি আমাকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যদি আমাদের চিঠি দিয়ে যদি আমন্ত্রণ জানান, যেভাবে অন্যান্য জায়গায় ডাকা হয়, আমি সেখানে যাব, সেই মিটিংয়ে যাব। আমি তার কাছে আমার বিষ্ণুপুর লোকসভার মানুষের কথা বলবো। বাংলার বিজেপিকে মানতে পারবেন না মানে? বাংলার বিজেপি বলতে না, ভুলভাল চলছে, ভুলভাল চলছে, ভুলভাল। কোন বিষয়টা? আমি একটা কথা বলি, আমি বিষ্ণুপুর লোকসভায় মানুষ ভোট দিয়েছে। আমি ধরুন 100 দিনের কাজ আমার এলাকায় চালু করতে হবে, কারণ আমি এটা দাবি রাখবো, পরিষ্কার কথা। আমার এলাকায় আমি মানুষকে কথা দিয়েছি যে প্রত্যেকটা গরিব মানুষের জন্য বাড়ি তৈরি হবে। গোটা ভারতবর্ষ জুড়ে যদি গরিব মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনা তৈরি হয়, তাহলে বাংলায় আমার তৈরি করতে হবে। আমি বিষ্ণুপুর লোকসভার মানুষের কাছে আমি দায়বদ্ধ হই। আমার কোনো নীতির ভুলে আমি মানুষকে ঠকাতে পারি না, জনগণের সঙ্গে থাকবো। আমি পরিষ্কার কথা, কে কোথায় নীতি করলো আমি জানি না। আমার বিষ্ণুপুর লোকসভায় যারা গরিব মানুষ আছে, প্রান্তিক মানুষ আছে, যারা বিজেপিকে ভোট দিয়েছে, যারা না খেয়ে না পড়ে রাস্তায় হেঁটেছে, যারা এই বাংলার বাসিন্দা, যারা বিষ্ণুপুরের বাসিন্দা, আমি তাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি চাই। আমি সোচ্চার করে বলবো আমার 100 দিনের কাজ চালু করতে হবে, কারণ আমি এটা চালু করাবো, আমার বিষ্ণুপুর লোকসভা চালু করাবো। আমি তার জন্য পার্লামেন্টে সোচ্চার হব, তার জন্য আমি প্রধানমন্ত্রী দপ্তরে যাব, আমি অমিত শাহজির কাছে যাব। কারণ বাংলা প্রধানমন্ত্রী আবাস যোজনা গোটা ভারতবর্ষের লোক পাচ্ছে, আমি বাঙালি, আমি কেন এই বিষ্ণুপুরের মানুষ আমার পাবে না? আমি তো তাদের কাছে দায়বদ্ধ।